টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে আপনারা ছোট গল্প শর্ট স্টোরি পেজের মতো আপনারা কিভাবে লোগো বানাবেন এবং তা আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকে। তো যেমন ধরুন এই যে এরকম এই যে ছোট গল্প এই যে এইরকম আপনারা কিভাবে লোগোটা ক্রিয়েট করবেন আর একটু ভালো করে দেখাই। দেখুন এই যে এরকম এরকম লোগো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, তো আমি আজকে আপনাদের এটাই দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন পিক্সেল ল্যাব, এই অ্যাপসটির আপনাদের প্রয়োজন হবে। তো ওখানে গিয়ে আপনারা লিখলেই অ্যাপসটি চলে আসবে। তো দেখুন এই যে এইরকম পিক্সেল ল্যাব নামের অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল দিবেন, দেওয়ার পরে অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনারা এই যে ডিলিট অপশনে, এই ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে নেবেন। টেক্সটটা ডিলিট করে নেওয়ার পরে এই যে উপরে দেখতেছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখুন এখানে শেপস, এই শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পরে দেখুন একটু নিচে এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা আপনারা 100% করে দিবেন। তো দেখুন রেডিয়াসটা 100% আমরা করে দিলাম। আর একটু নিচে আসবেন, আসার পর অপাসিটিটা একটু কমিয়ে দিবেন, হালকা একটু অপাসিটিটা কমিয়ে দিবেন। যার পরে দেখুন, যার পরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করার পরে দেখুন এই যে এই এই ছোট্ট একটা আইকন কলমের মতো, এই আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো আইকনে ক্লিক করার পরে এই যে দেখুন ফার্স্টের যে অপশনটা কপি, এইটাতে আপনারা তিনটা ক্লিক করবেন। এক, আমি আবার করে নিলাম, দুই, হ্যাঁ তিনটা হয়ে গেছে। তো এই তিনটা ক্লিক করার পরে আপনারা কি করবেন, এটাতে এটাতে আবার ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখুন এখানে তিনটা চিহ্ন আসছে, তিনটা লেয়ার। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। তো এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নেবেন। তো এরকম ভাবে আপনারা সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, এটার উপরে ক্লিক করে এই যে মাঝখানে এই চিহ্নটা, এই অপশনে আসবেন। আসার পরে একটু শ্যাডো দিয়ে নেবেন। এই যে শ্যাডো অপশন, এই শ্যাডো অপশনে গিয়ে আপনারা শ্যাডো এনাবল করে দিবেন। তিনটায় আপনারা এভাবে শ্যাডো এনাবল করে দিবেন। তো এনাবল করার দেওয়ার পরে আপনারা সাইজটা একটু আপনাদের নিজেদের মতো আপনারা সাজিয়ে নেবেন। তো দেখুন আমি সাজিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেউ স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না, তাহলে হয়তো কিছুই বুঝতে পারবেন না। তো মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো তারপরে আপনারা কি করবেন, আমাদের সাজিয়ে নেওয়া শেষ। তারপরে আপনারা এখানে কালার সিলেক্ট করবেন। তো আপনারা কালার সিলেক্ট করবেন, এই দ্বিতীয় দ্বিতীয় লেয়ারটাতে আপনারা ক্লিক করে এখানে কালার অপশন আছে, এই যে দেখুন এখানে কালার অপশন, এই কালার অপশনে আপনারা ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করে এটা এনাবল করে দিবেন। দেওয়ার পরে এই যে একটু নিচে আসে আপনারা এখান থেকে ব্ল্যাক অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে বরাবরের মতো আবার নিচের লেয়ারটাতে এসে কালারে গিয়ে এই যে দেখুন কালারে গিয়ে আমরা এখানে অন্য একটা আপনাদের ইচ্ছা মতো অন্য একটা কালার আমি সিলেক্ট করব। তো দেখুন আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। তো এই কালারটা সিলেক্ট করার পরে দেখুন এখানে এখন আমরা লিখব। তো আপনার পেজের নাম আপনি এখানে লিখতে পারেন। যেমন আমি আমার ঝরা পাতা পেজের নাম এখানে লিখব ছোট গল্পের মতো। তো দেখুন এখানে আপনারা কি করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে টেক্সট, এই যে উপরে এই যে ফার্স্টের যে অপশনটা আছে টেক্সট, এই টেক্সট আপনারা সিলেক্ট করে নেবেন। তো টেক্সট সিলেক্ট করার পরে আপনারা এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখুন এরকম রাইটিং এর অপশন আসবে। তো এখানে আপনারা আপনাদের পেজের নাম এখানে লিখবেন। তো তিন ভাগে লিখবেন, যেমন ধরেন আমি ঝরা পাতা লিখব। তো এখানে ঝ
তারপরে আপনারা ওকেতে প্রেস করে দিবেন। তো ওকেতে প্রেস করার পরে আপনারা কি করবেন, এই যে এখানে এ আইকনটা আছে, এই এ আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। এ আইকনে ক্লিক করার পর একটু ডান দিকে আসার পর দেখবেন এখানে সাইজ, এই যে এখানে সাইজ আছে, এই যে সাইজ, এই সাইজটা আপনারা একটু লেখার সাইজটা বাড়িয়ে নেবেন। দেখুন লেখার সাইজটা আমি বাড়িয়ে নিলাম। তারপরে আমি এখানে টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখুন এই আমার লেখার আমি কালার চেঞ্জ করব। তো দেখুন এখানে আমি কালারটা ব্ল্যাক করে দিব। দেওয়ার পরে এটা আমি পজিশন মতো বসিয়ে দেব। তো দেখুন পজিশন মতো আমি এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সট নিয়ে নেবেন। তো টেক্সট নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করে আবার এখানে আপনারা লিখবেন। তো দেখুন আমি আবার লিখলাম। তারপরে আবার আপনারা আগের মতো এখানে সাইজে যাবেন। সাইজে যাওয়ার পরে এটা একটু বাড়িয়ে নেবেন, সাইজটা বাড়িয়ে নেবেন। বা আপনারা যদি চান তাহলে এখান থেকে আপনি লেখার ফন্ট স্টাইলটাও চেঞ্জ করে নিতে পারেন। যেমন ধরেন এই যে এইভাবে এখানে এ বি ফন্টে যাবেন, যাওয়ার পরে আপনারা মাই ফন্টে গিয়ে এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা সিলেক্ট করে এখানে যেতে পারেন। তো আমার এটাই ঠিক আছে, তাই আমি আর চেঞ্জ করলাম না। তারপরে আবার প্লাস আইকনে যাবেন, যাওয়ার পরে টেক্সট, আবার টেক্সট নেবেন, নেওয়ার পরে ডাবল ক্লিক করবেন, এখানে লিখবেন পাতা। তাই আমি পাতা লিখলাম। লেখার পরে আমি আবার চলে যাব সাইজে। তো সাইজে যাওয়ার পরে দেখুন আমি সাইজটা একটু বাড়িয়ে নেব। তো সাইজটা বাড়িয়ে নিয়ে আমি এখানে পজিশন মতো এটা এখানে আমি বসে দেব। তো বসে দেওয়ার পরে এখানে আমরা ইচ্ছা মতো একটা কালার, আমি টেক্সটের কালার চেঞ্জ করে দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন। তাই আমি আমার কালারটা একটু সুন্দর করার জন্য আমি এখানে ব্ল্যাক দিয়ে দেব। তো ব্ল্যাক দিয়ে দেওয়ার পর দেখুন আমাদের অনেকটা সুন্দর হয়েছে লোগোটা। তো এটা আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব, এই যে এই মাঝখানের এই আইকনটাতে ক্লিক করব। করার পরে একটু ডান দিকে আসবেন, সরি এটা না, এই যে এই চতুর্থ নাম্বার অপশন, এই চতুর্থ নাম্বার অপশনে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখবেন ট্রান্সফরমেন্ট, এই যে ট্রান্সফরমেন্ট, এই ট্রান্সফরমেন্টে ক্লিক করবেন। করার পরে এটা আপনারা এখান থেকে সেভ করে দিবেন, পিএনজি আকারে এখান থেকে সেভ করে দিবেন। এই যে সেভ আইকন আছে, এখান থেকে এখানে গিয়ে আপনারা নিচে সেভ অ্যাজ ইমেজ, এই সেভ অ্যাজ ইমেজে গিয়ে এখানে দেখুন এই যে এখানে পিএনজি সিলেক্ট করে নেবেন। আমার সিলেক্ট করাই আছে, এখানে পিএনজি সিলেক্ট করে নিয়ে এখানে সেভ টু গ্যালারি। তো ওখান থেকে আপনারা সেভ করার পরে আপনাদের গ্যালারিতে আপনারা চলে যাবেন। আপনাদের গ্যালারিতে চলে যাওয়ার পরে দেখবেন এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই যে দেখুন এই যে পিএনজি আকারে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এটা এখন আপনি যে কোনো ফটো এডিট করে সেখানে আপনি ওইভাবে ছোট গল্প পেজের মতো ওখানে লোগোটা আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের লোগো ক্রিয়েটের টিউটোরিয়াল। তো দর্শক অবশ্যই আশা করছি ভালো লেগেছে। তো আগামী পর্বে থাকবে আপনারা কিভাবে ছোট গল্প পেজের মতো ফটো এডিট করবেন, এই বিষয়টা নিয়ে। এইভাবে আপনারা ফটো এডিট করবেন কিভাবে, এই বিষয়টা নিয়ে আমি A to Z আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং সরাসরি করে দেখাবো। ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর ভিডিওর দ্বারা যদি আপনাদের সামান্যটুকু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা ফেসবুক পেজ সংক্রান্ত যে কোনো সমস্যার কারণে নিচে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং তাহলে আমরা পরবর্তী ভিডিও আপনার সমস্যা নিয়ে আমরা তৈরি করব। এবং এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।